আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটাকে ড্রিঙ্কও বলতে পারেন, আবার ডেজার্টও বলতে পারেন। এখন যেহেতু আমের সিজন, আমরা সবাই কম বেশি চেষ্টা করি আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করার জন্য। আর আজ যে রেসিপিটি শেয়ার করব, এটা যদি একবার এভাবে তৈরি করেন, আশা করছি বারবার এটাই তৈরি করবেন। এই গরমের সিজনে এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই মজার হয়, আর যাকে একবার খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই আমের সিজনের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আমি ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আমটা ইউজ করার জন্য। মিষ্টি আম ইউজ করলে ডেজার্টের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কাটতে পারেন। আর এখানে আমি 2টা আম ইউজ করছি। আর এক্সট্রা করে খুব বেশি চিনি ইউজ করতে হয় না, তাহলে এটা অনেক বেশি হেলদিও হয়ে যায়। আমগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ডাবের শাঁস, একটু মোটাটা ইউজ করার চেষ্টা করবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে নর্মাল লিকুইড দুধ ইউজ করতে পারবেন। তারপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ হয়েছে। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময় ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এখন ডেজার্টটা সার্ভ করার পালা। আমি এটাকে গ্লাসে সার্ভ করছি, আপনারা চাইলে কিন্তু বাটিতেও সার্ভ করতে পারেন। প্রথমে গ্লাসের ভেতর আমি কিছুটা সাবুদানা দিয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সাবুদানার একটা লেয়ার দিয়ে নেওয়ার পর এটার উপরে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই বা একটার পর একটা লেয়ার দিতে হবে এমনটাও নয়। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে লেয়ারটা দিয়ে নিতে পারেন। আমের লেয়ার দিয়ে নেওয়ার পরে কিছুটা দিয়ে নিচ্ছি ডাবের শাঁস, যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমি প্রথমেই বলেছি আমি একটু মোটা ডাবের শাঁসটা ইউজ করেছি, এতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে, যেটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম। আম আর ডাব বা নারকেলের এই কম্বিনেশনটা যদি কখনো ট্রাই না করে থাকেন, আজই অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের এটা এত বেশি ভালো লাগবে যে নিশ্চয়ই এই গরমে বারবার এটা ট্রাই করবেন। আর এটা খেতে এতই মজার যে 1 গ্লাস খেয়ে কিন্তু হবে না, 2 গ্লাস খেতে হবে। ম্যাঙ্গো পিউরেটাও আমি আমার স্বাদ মতো বেশ খানিকটা দিয়ে নিয়েছি। এখন এর উপরে টপিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে ম্যাঙ্গো আইসক্রিম ইউজ করতে পারেন। আর আইসক্রিমটা একদম সার্ভ করার আগ মুহূর্তে দিতে হবে, তা না হলে আইসক্রিমটা মেল্ট হয়ে যাবে। এটাকে একটুখানি গার্নিশ করার জন্য উপরে কিছুটা আম আর ডাবের শাঁস কুচি দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টটা তৈরি করে সাথে সাথে সার্ভ করা যাবে না, তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। তারপরে আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে, কেননা এই গরমে ঠান্ডা ঠান্ডা একদম চিল আমের ডেজার্ট খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাকে ডেজার্টটা তৈরি করে খাওয়ান না কেন, একবার খেয়ে কিন্তু সে একদম ফিদা হয়ে যাবে, তার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।